তাড়াইলে বরুহা গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ সংস্কারের অভাবে বিলুপ্তের পথে। বিনোদনের প্রাণকেন্দ্র খেলার মাঠ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের গতিধারা আবির্ভাব ঘটাতে পারলে এই তরুণরাই আগামী দিনে দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসটি বাংলা টিভি আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল জানান, বর্তমানে যুব সমাজ ধ্বংস হচ্ছে মাদকাসক্ত হয়ে। এই মাদকাসক্ত যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে হলে বিনোদনের জন্য খেলাধুলার সুব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার দিগদার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বরুহা গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম খেলার মাঠ একসময় দূর দূরান্ত থেকে ক্রীড়াপ্রেমিকরা ছুটে আসত। বর্তমানে মাঠটি সংস্কারের অভাবে বিলুপ্তির পথে। সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে মাঠের এই বেহাল অবস্থা থেকে মাঠের প্রাণ ফিরে পেতে হলে এখনই সংস্কার করা একান্ত প্রয়োজন বলে এমনটাই জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। ইতিমধ্যে যে এই মাঠটি অন্তত স্বাধীনতার পরপরেই এই মাঠটি এই বাচ্চা কাচ্চারা এই খেলাধুলায় সম্পৃক্ত থাকে, কিন্তু মাঠের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থার জন্য আজকে আমরা যে মিডিয়াদের আসা উদ্দেশ্যে এই মাঠের মধ্যে এই এলাকার এবং বিভিন্ন দূর দূর থেকেই বিভিন্ন ক্রীড়া প্রেমিকরা আসেন খেলাধুলা করার জন্য, কিন্তু মাঠটি এই পরিচর্যা বা মাঠের যে সংস্কারের অভাবে খেলোয়াড়রা বিভিন্ন সময় বিভিন্ন এই দুর্ঘটনার শিকার হয়, যা অনেক সময় খেলোয়াড়দের হাত পা ভেঙে জানতে পারলাম। প্রেমিক আছেন, তারা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে যেন মাঠটি অচিরেই যেন সংস্কার করা হয়। এই মাঠের মাধ্যমে বর্তমান এই যুবকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই বিভিন্ন নেশা আসক্ত হয়ে যায়, কিন্তু তারা যদি একটা খেলাধুলার এই সময় পায়, তো বাংলাদেশ সরকার চাচ্ছে যে মাদকমুক্ত বাংলাদেশ। এই মাদকমুক্ত করতে হলে আমাদের যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে খেলাধুলার সুব্যবস্থা করে দিতে হবে। তো আজকে দিগদার ইউনিয়ন বরুহা গ্রামের যে বর্তমান প্রেক্ষাপটে এই মাঠটি যদি সংস্কার করা হয়, তবে এই এলাকার যে যুব সমাজ আছে তারা বিভিন্ন নেশা থেকে ফিরে এসে তারা খেলাধুলা সম্পৃক্ত থাকলে এই সমাজ হবে আলোকিত এবং সুন্দর। অচিরেই সরকারের কাছে তারা দাবি এই মাঠটি খুব দ্রুত এই মৌসুমে যেন তারা মাটি ভরাটের কাজ হয়, মাটি যেন সংস্কার হয়, এটা এলাকাবাসীর দাবি। আপনি কি? ধন্যবাদ এসটিভি থেকে সকলকে ধন্যবাদ। অবস্থা, আমার নাম মোহাম্মদ সোহাগউদ্দিন ভুঁইয়া, আমি দিগদার ইউনিয়নের বড়বাসী ৬ নং ওয়ার্ড। মাটির অবস্থা বর্তমানে খুব পরিস্থিতি খারাপ। আমাদের মাঠের যে আয়ত্ত, এই আয়ত্তটা ১ একর ২০ মধ্যে ভেঙে কিছু কাঁদে পড়ছে, সাইডে কাঁদ আছে, আবাদি জমি কাছে কিছু গেছে। তারপরে মাঠের গর্ত হয়ে গেছে, অনেক পোলাবানি খেলতে খুব কষ্ট হয়। অনেকেই হাত ভেঙেছে। আমাদের ইউপি চেয়ারম্যান ছিলেন সারোয়ার আলম, ওনাও খেলা আসে মাঝে মাঝে আইসা, ওনা তো একটি হাত ভেঙে গেছিল, অনেকদিন যাবৎ ওনা এই হাত নিয়ে ঘুরছে। আমাদের বর্তমানে পরিস্থিতি এই যে খেলা চলছে, চলাকালীন অনেকেই ইনজুরি হচ্ছে, অনেকেই অনেক ব্যথা পাচ্ছে। এই জন্যই আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে এটা তুলে ধরার আমাদের উচিত। তাই ঐতিহ্য এই মাঠ এখন না প্রায় আরো 50 বছর আগে এই মাঠে আমরা খেলাধুলা করতেছি এবং দেখতে পাচ্ছি। আপনাদের মাধ্যমে আর আমাদের গ্রামের যারা আছে সবাই মিলেমিশে যাতে এটা করতে পারি, মানে সামনের দিকে যেতে পারি, একটা ডিসিপ্লিন যাতে হয়। ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির রাসেল। আমাদের ঐতিহ্যবাহী বরুহার মাঠ অনেক দিন যাবৎ সংস্কার হবে বলে আর কোনোদিন হলো না। আমাদের বরুহা অনেক চেয়ারম্যান আইসে, কিন্তু কোনোদিন আমি অনেকবারও কথা বলছি এটা নিয়ে, কিন্তু আমি মোহাম্মদ ইকবাল হোসেন, বরুহা চিনানিপাড়া। বিষয় লোক আমরা এই বরুহা মাঠটা অনেক ঐতিহ্যবাহী একটা মাঠ। এটা আমরা বাধ্যতার আমলেকে সবাই খেলাধুলা করছে এই মাঠের মধ্যে। এটা অনেক পরিচিতি আছে এই মাঠের। বিগত 15 বছর ধরে
এই মাঠটার এরকম ধরনের বেহাল অবস্থা। আমরা বিভিন্ন প্রতিনিধির কাছে গেছি, বারবার রিপোর্ট করছি, এমপি মহোদয়ের কাছে গেছি, মানে বিভিন্ন ধরনের নেতাকর্মীর কাছে গেছি, সবাই আশ্বাস দিচ্ছে, কিন্তু কার্যক্রমে আমাদের এই মাঠের কোনো সংস্কার, কোনো উন্নয়ন করার মতো কেউ মানে সহমতি দেওয়া হয়েছে না এবং আগায় কেউ আসে নাই। এরপরও বারবার আমরা অনেকের কাছে যাইতেছি, সবাই শুধু খালি আশা দেয় কিন্তু আমাদেরকে শূন্য হাতে ফিরায়। আজকে আমরা আস্তে আস্তে দেখতেছি তরুণ প্রজন্ম এই মাঠের খেলাধুলা থেকে বঞ্চিত হইতেছে। কিন্তু এই যে বড়ুয়ার মাঠের এই পরিস্থিতিতেও আমরা এই ভাঙাচোরা মাঠের মধ্যে খেলাধুলা করানো লাগতেছে, প্রতিদিন ইঞ্জুরি হইতেছে, পোলাপান বিভিন্ন ধরনের ভাবে এই ব্যথা পাইতেছে, হাত ভাঙতেছে, পা ভাঙতেছে। আর বিশেষ করে এই সারা গ্রামের প্রত্যেকটা নেতার কাছে, তার উপজেলা পর্যায়ে আমরা বারবার এই এলাকার তরুণ সমাজ নিয়ে গেছি, সবাই আমাদেরকে শূন্য হাতে ফিরাইছে। আমরা এই বড়ুয়া গ্রামের পক্ষ থেকে, এই তরুণ সমাজের পক্ষ থেকে আমি একজন এই ক্রীড়াপ্রেমিক হিসাবে আমার সবার কাছে, দেশবাসীর কাছে অনুরোধ থাকবো যাতে এই বড়ুয়া ঐতিহ্যবাহী মাঠটা যাতে এই গ্রামে মানে সুরক্ষিত থাকে, আমাদের পোলাপান নতুন তরুণ প্রজন্ম যাতে খেলাধুলা করতে পারে, এই আশাবাদ